পদ্মা নদীতে নাব্যতা সংকট ও নদীর মাঝে জেগে ওঠা ছোট বড় অসংখ্য ডুবোচরের কারণে ফরিদপুর বন্দরে পৌঁছাতে পারছে না অর্ধশত পণ্যবাহী নৌযান। গত এক মাস ধরে এমন অবস্থা সৃষ্টি হওয়ায় ক্ষতির মুখে পড়েছে ব্যবসায়ী ও জাহাজ মালিকরা। খায়রুজ্জামান সোহাগের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। গত এক মাস ধরে ফরিদপুরে নৌবন্দরে আসার জন্য অপেক্ষা করছে পণ্যবাহী ট্রলার, কার্গো ও জাহাজ। পদ্মা নদীতে নাব্যতা সংকট ও নদী জুড়ে অসংখ্য ডুবোচর থাকায় বন্দরে আসতে পারছে না নৌযানগুলো। এছাড়াও ডুবোচরের কারণে গত সপ্তাহে 2500 বস্তা সিমেন্ট সহ একটি ট্রলার নদীতে ডুবে যাওয়ার ঘটনা ঘটে। এদিকে 2017 সালে প্রায় 100 বছরের পুরনো ফরিদপুরের সিএনপি ঘাটকে তৃতীয় শ্রেণীর নৌবন্দর হিসেবে গেজেট প্রকাশ করা হয়। তবে নৌবন্দর ঘোষণা করার পরও বন্দরে তেমন কোনো কাজ চালু না হয় ক্ষুব্ধ শ্রমিকরা। বন্দর ঘোষণা হওয়ার কথা, বন্দরটা ঘোষণা কার্যকরী না হওয়াতে খুব কষ্টে আছি। মনে করি সারাদিনে কাজ করলে 200 টাকা পাই, বুঝছেন? এখন যদি আমার বন্দরটা ভালো হয় অবশ্যই 500 টাকা পাবো। জাহাজ আসলে ছোট ছোট, বড় জাহাজ আসলে পরে আমরা মাল বেশি উঠাইতাম। পণ্য বোঝাই জাহাজ নিয়ে বন্দর আসতে না পারায় আর্থিক ক্ষতির মুখে পড়ছে জাহাজ মালিকরা। তবে নৌযানগুলো বিভিন্ন স্থানে আটকে পড়ায় এগুলো নিরাপত্তাও দিতে পারছে না বলে জানান ইজারাদার। এখানে মাল চলাচল হইলে এই এলাকার লোকজন বাঁচবে। পল্টন যে আসলে কম আমাদেরও সুবিধা হইতো, সরকারেরও লাভ হইতো। আমার ঘাটের প্রায় 8000 লেবার আছে, শ্রমিক আছে, যারা প্রতিদিন এই ঘাটে এই কুলিগিরি করে সংসার চালায়। তারা সম্পূর্ণটাই বেকার হয়ে গেছে। বিদ্যমানের সংকট নিরসনে দ্রুত সমাধানের আশ্বাস দেন জেলা প্রশাসক। সেই কারণে এটার একটা পানি সম্পদ মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে, নৌ পরিবহন মন্ত্রণালয় কাজ করছে, যৌথভাবে দুইটা মন্ত্রণালয় এই বিষয়গুলি নিয়ে কাজ করছে। এবং আমার মনে হয় যে আমরা আগামী 5 বছরও লাগবে না, আগামী 2-3 বছরের মধ্যে সমাধান হয়ে যাবে। ফরিদপুরের ঐতিহ্যবাহী এই বন্দরটি সচল করতে সংশ্লিষ্ট দপ্তর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, এমন প্রত্যাশা বন্দরের শ্রমিক, ব্যবসায়ী সহ জাহাজ মালিকদের।